মানুষ তখনই সব কিছু থেকে নিজেকে সরিয়ে নেয় যখন তার খুব কাছের এবং বিশ্বস্ত মানুষগুলোই তাকে ঠকায়। রাগের সময় একটু ভেবে কথা বলা উচিত। রাগ শেষে হয়তো তুমি ক্ষমা চেয়ে নেবে, কিন্তু যাকে বলবে তার মনে হয়তো সব গেঁথে যাবে। যে ঘরে মেয়ের মা বেশি চালাক, সেই ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না, এবং চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায়, এটাই প্রমাণিত। আমাদের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, এবং 40 বছর বয়সে বিচার বিবেচনার রাজত্ব। যে মানুষটা আপনার সাথে যোগাযোগহীন হয়ে থাকতে চায়, কখনো ভেবে নেবেন না ওই মানুষটা আপনাকে ভালোবাসে। বয়সের সাথে কখনো ম্যাচুরিটি আসে না। ম্যাচুরিটি আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। কখনো তাকে বিশ্বাস করবেন না যে মানুষটা আপনাকে মুখে বলে ভালোবাসি, কিন্তু এর কাজে ও অ্যাকশনে সে বোঝাতে ব্যর্থ হয় ভালোবাসা তার আপন রাস্তা তৈরি করে নেয়। এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই কিছু না কিছু কষ্ট আছে। হয়তো কেউ প্রকাশ করে, আবার কেউ সেটাকে তার হাসির আড়ালে লুকিয়ে রাখে। খুব ভালো লাগে যখন কেউ একজন শুধুমাত্র আমার মুখের হাসির জন্য কিছু করে। খুব আপন লাগে যখন কেউ একজন আমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোরও দাম দেয়, সামান্য খুঁটিনাটি কথাও মনে রাখে। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। পুরনো কাউকে ভুলে গিয়ে নতুন কাউকে নিয়ে সাময়িক আনন্দ পাওয়া গেলেও সারা জীবন ভালো থাকা যায় না। অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায়, বুঝে নিও আঘাতটা অনেক গভীরেই লেগেছে। অনেকেই কাছের মানুষটিকে ছেড়ে নতুন কারুর হাত ধরে ভালো থাকার জন্য, অথচ কিছুদিন পর বুঝতে পারে ভালো তার সাথেই ছিল যাকে সে ছেড়ে চলে এসেছে। জীবনে হেরে যাওয়া বলে কিছু হয় না, হয় জেতার আনন্দ থাকবে, না হলে শেখার প্রস্তুতি থাকবে। আমরা ভালোবাসাতে ভুল না করলেও সঠিক মানুষটাকে চিনতে বড্ড ভুল করি। নতুন কারোর মায়ায় পড়ে কিংবা আকৃষ্টতা ডুবে গিয়ে পাশের মানুষটাকে ভালোবাসতে ভুলে যাই। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, তেমনি পাশের মানুষটার মর্ম হারিয়ে ফেলার আগে বুঝতে পারে না। বাস্তবে বিজয়ী সেই মানুষ যে জয় এবং পরাজয় উভয়কেই সাদরে গ্রহণ করে। কেউ যখন কাউকে ছেড়ে চলে যায়, তখন মানুষটা আসলে বুঝতে পারে না সে কি পেয়েছিল আর কি হারিয়ে ফেলল। সময় পেরিয়ে যায়, মাস যায়, বছর চলে যায়। মানুষ বড়ই অদ্ভুত। ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে, আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব। সাপ যদি ঘরের মধ্যে ঢুকে যায়, লোকে তাকে লাঠি দিয়ে মারে, আর যদি সাপকে মন্দিরে শিবলিঙ্গের ওপর দেখতে পায়, তখন তাকে পুজো করে দুধ খাওয়ায়। সুতরাং লোক তোমাকে সম্মান এমনি করবে না, করবে তোমার স্থান আর পরিস্থিতি দেখে। অপেক্ষা করা ভালো, তবে যে এর মূল্য বোঝে না তার জন্য অপেক্ষা করা বোকামি। জীবন মোমবাতি নয়, তবুও নিভে যায়। মনটা আয়না নয়, তবুও ভেঙে যায়। স্বপ্নগুলো পাখি নয়, তবুও উড়ে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। যার টাকা নেই গরিব সে নয়, গরিব তো সেই যে নারী তার বৈধ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট না। পরপুরুষের প্রতি আসক্ত তাকে স্বর্গসুখ এনে দিলেও সে সন্তুষ্ট হয় না। ভুল ট্রেনে যদি উঠেই পড়ো, তবে পরের স্টেশনে নেমে যেও, কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটাও তত বেশি হবে। ধৈর্য রাখো,
কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পেয়ে যাবে। সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি বোঝায় না। সৌন্দর্য মানে একটা অসাধারণ মন, একটা অসাধারণ হৃদয় আর একটা অসাধারণ আত্মা। যার কাছে এই তিনটেই আছে সেই প্রকৃত সুন্দর। কোনো সময় টাকা বা সম্পত্তির ওপর অহংকার করো না। মনে রেখো, সময় কিন্তু রাজাকে ভিখারি, আবার ভিখারিকে রাজা বানিয়ে দেয়। সময় পারে না এমন কিছু নেই। নিজের শরীরকে প্রয়োজনের চেয়ে বেশি সাজিও না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজাও, কারণ মৃত্যুর পরেও মানুষ তোমাকে স্মরণ করবে। জীবনে সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না। কখনোই নিজের দুর্বলতা কাউকে জানাতে নেই। অর্ধেক লোকই তোমার কষ্টটা বুঝতে পারবে না, আর বাকি অর্ধেক তোমার দুর্বলতার সুযোগ নেবে। পৃথিবীর সবচাইতে দুর্বল স্থান হলো মানুষের মন, আর সবচাইতে দুর্বল অস্ত্র হলো ভালোবাসা। পৃথিবীর সবচাইতে ধারালো অস্ত্র হলো মানুষের জিহ্বা, আর সবচাইতে বড় শত্রু হলো গোপন ষড়যন্ত্রকারী। মানুষের প্রিয় হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারোর কাছে প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও সত্যি। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু। এটাই দুনিয়ার রীতি। কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন। সত্যের পথে চললে কষ্ট হয় ঠিকই, তবে একটা সুবিধা থাকে, ওই পথে সবাই যাওয়ার সাহস পায় না। জীবনকে রঙিন করতে রঙের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটি ভালো সম্পর্কের। কেউ দেখে না তুমি তার জন্য কি করছো, তারা শুধু দেখে তুমি তাদের জন্য কি করোনি। একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতো খারাপই ভাববে। যার চরিত্র যেমন তার চিন্তা ভাবনাও তেমন। ক্ষমা তাকেই করো যে ভুল করেছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। কচু পাতা দেখেছেন নিশ্চয়ই, উপরটা সবুজ কিন্তু ভিতরটা চুলকানিতে ভরা। তেমনি কিছু মানুষ আছে, উপরে মানুষের মতো দেখলেও ভিতরটা আবর্জনায় ভরা। যা তুমি দেখাও তার চেয়ে তোমার বেশি থাকা উচিত। যা তুমি জানো তার থেকে তোমার কম বলা উচিত। জীবন সঙ্গী হিসাবে এমন কাউকেই প্রয়োজন যে তোমার সুখে হাসতে পারে এবং তোমার দুঃখে সমানভাবে কাঁদতে পারে। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকো। এক, ব্যস্ত মানুষ। দুই, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। মানুষের জীবনে যদি খারাপ সময় না আসতো, তাহলে আপনজনের মাঝে লুকিয়ে থাকা পর আর পরের মধ্যে লুকিয়ে থাকা আপন মানুষগুলোকে কখনোই কেউ চিনতে পারত না। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হলো কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ, ব্যস্ত আছি, পরে কথা বলছি। এরপরে অজুহাতের শেষ থাকে না। ভুলেও কোনো আত্মীয়ের বাড়ি ঘন ঘন যাবেন না। আপনি যে সহজ নন সেটা মাথায় রাখুন। লোক আপনাকে সম্মান করতে বাধ্য হবে। বিয়ে বাড়িতে গিয়ে খাবার নিয়ে সমালোচনা করবেন না, কারণ ওই দিন একজন বাবা তার সারা জীবনের সঞ্চয় আমাদের খাইয়ে দেয়। সবচেয়ে খারাপ চরিত্রের মানুষ যে রাগ হলে আপনার সব অবদান অস্বীকার করে, আপনার গোপন কথা ফাঁস করে দেয় এবং আপনার ব্যাপারে এমন সব কথা বলে যা আপনি করেননি।